আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে মালয়েশিয়ার কলিং ভিসার কিছু সুখবর, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো, যেটা দেখলে আপনারা হয়তো আরেকটু আশ্বস্ত হতে পারবেন এবং এটা কিন্তু সুখবরই বলা চলে। বিশেষ করে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে কিন্তু আপনারা জানেন যে কথাবার্তা চলছে। শুধুমাত্র মালয়েশিয়ার গভর্নমেন্টের সিগন্যালের উপরেই কিন্তু আমরা ওয়েট করছি। বাংলাদেশ থেকে সব কিছু কিন্তু লাইন ঘাট যেখানে যা করার দরকার মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে, সেগুলো কিন্তু কমপ্লিটলি করে কিন্তু এখন বাংলাদেশ থেকে বসে আছে বাংলাদেশের গভর্নমেন্ট। শুধুমাত্র এখন মালয়েশিয়ার মূলত সিগন্যালের জন্য কিন্তু অপেক্ষা করছে। যাই হোক, চলুন আমাদের যিনি প্রতিমন্ত্রী আছেন নুরুল ইসলাম, তিনি কিন্তু সংসদে এই বিষয় নিয়ে কথা বলেছে। কি বিষয় নিয়ে তিনি কথা বলেছে, চলুন বিস্তারিত আপনাদেরকে দেখায়, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে আপনারা বুঝতে পারবেন। মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর পক্ষে মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ নুরুল হক। স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য জনাব মাজিদুর রহমান গাইবান্ধা 1, তার জ্ঞাতার্থে আমি জানাতে চাই, গাইবান্ধা 1 সুন্দরগঞ্জ উপজেলা থেকে 2004 সাল থেকে এ পর্যন্ত মোট 6218 জন রেমিটেন্স যোদ্ধা বিদেশে কর্মরত আছে। গাইবান্ধা জেলায় 6874 জন। এবং গাইবান্ধার দেশের অর্থনীতি, আমি আগেই বলেছি, দেশের অর্থনীতিতে আমাদের প্রবাসীদের একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। দেশের অর্থনীতির পাইপলাইন হিসেবে আমরা এই রেমিটেন্স যোদ্ধাদের অবদানকে সবসময় স্বীকার করে থাকি এবং এটা সরকারের সবসময় একটা অগ্রাধিকার থাকে এই খাতকে প্রসারিত করা এবং দেশের অর্থনীতিতে তাদের ভূমিকাটাকে আরও সক্রিয় করা। সেই লক্ষ্যে আমি পূর্বের প্রশ্নের উত্তরেও বলেছি যে আমাদের সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। একই উত্তর এখানেও দীর্ঘ লিপিবদ্ধ আছে, পঠিত বলিয়া মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে আমি জানাতে চাই আপনার মাধ্যমে যে বর্তমান সরকারের কর্মপরিকল্পনা এবং নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী 5 বছরে 1 কোটি বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির আমাদের একটা পরিকল্পনা রয়েছে। তারই অংশ হিসেবে সরকার, আপনি জানেন যে 180 দিনের একটা রোডম্যাপ, 6 মাসের একটা পরিকল্পনা এবং পর্যায়ক্রমে, যেটা 5 বছরে আমাদের বাস্তবায়নের টার্গেট রয়েছে। কিন্তু দুঃখজনক যে আমরা সরকার দায়িত্ব নেওয়ার পরেই আমরা ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের একটা যুদ্ধের মধ্যে পড়ে গেছি, যার ফলে আমাদের দেশের যে শ্রমবাজারে একটি বড় জায়গা ছিল মধ্যপ্রাচ্য, সেই জায়গাটি আমাদের জন্য সংকুচিত হয়ে যাচ্ছে। একই দিকে আবার আমাদের একটা বড় দ্বিতীয় শ্রম খাত হিসেবে মালয়েশিয়া আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সেই বাজারটি দীর্ঘদিন বন্ধ ছিল। কিছুদিন আগে আমাদের মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সফর করে মালয়েশিয়া সরকারের সাথে একটা ভালো ফলপ্রসূ আলাপ আলোচনা করেছেন যে আশা করি এই বাজারটি খুব শীঘ্রই খুলে যাবে। একই সাথে থাইল্যান্ডেও আমাদের একটা ভালো সম্ভাবনা, কম্বোডিয়াতেও আমরা কাজ করতেছি। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে আমরা বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছি। আশা করি তার সুফল আমরা অন্তত 6 মাসের মধ্যে হয়তো একটু দৃশ্যমান করতে পারবো। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ভিডিওটি আপনারা সম্পূর্ণ কিন্তু দেখেছেন এবং যে জিনিসটা আমরা বুঝতে পারলাম এখানে, যে শুধুমাত্র এখন আমরা মালয়েশিয়ার গভর্নমেন্টের শুধুমাত্র তাদের যে একটা নোটিশ বা অফিসিয়াল আপডেট বা তাদের একটা সিগন্যালের জন্য আমরা কিন্তু অপেক্ষা করছি। বাংলাদেশ সরকার সম্পূর্ণ রেডি এই মালয়েশিয়ার কলিং ভিসাতে কর্মী পাঠানোর জন্য। এখন শুধুমাত্র সেখান থেকে আপনার একটা দিন ধার্য করে দিবে যে অমুক তারিখ থেকে কার্যক্রমটা স্টার্ট হয়েছে, তাহলেই কিন্তু বাংলাদেশ থেকে কার্যক্রমটা স্টার্ট হয়ে যাবে। যে এজেন্সির লিস্টগুলো দেওয়া হবে, যে মেডিকেল সেন্টারগুলোর লিস্ট দেওয়া হবে, সেখান থেকে কিন্তু আপনারা যেতে পারবেন। বর্তমান সময়ে এখন পর্যন্ত মেডিকেলের লিস্ট কোন কোন মেডিকেল সেন্টার থেকে করা হচ্ছে এবং আপনার গভর্নমেন্ট থেকে মূলত কোন কোন এজেন্সি সিলেক্ট করেছে মালয়েশিয়ান গভর্নমেন্ট, সেটা কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি। এজন্য বর্তমান সময়ে এখন পর্যন্ত আপনারা কোনো এজেন্সি, কোনো দালালকে টাকা পয়সা দিয়ে কিন্তু ঠকবেন না বা প্রতারিত হবেন না। সঠিক তথ্য, সঠিক ইনফরমেশন আমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। তো যাই হোক বন্ধুরা, আমরা প্রতিনিয়ত কিন্তু চেষ্টা করব বিভিন্ন ধরনের বিষয় আশয়গুলো এই মালয়েশিয়ার কলিং ভিসা দেওয়ার। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।